প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কুমির রপ্তানি করা হলো। রেপটাইলস ফার্ম লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান জার্মানিতে ৬৭টি কুমির রপ্তানি করেছে। উদ্যোক্তারা বললেন, এর মধ্য দিয়ে দেশের রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হলো। রিপোর্ট করছেন GM মুস্তাফিজুল আলম। বাংলাদেশে বাণিজ্যিকভাবে কুমির চাষ শুরু করে রেপটাইলস ফার্ম লিমিটেড। তারাই এখন কুমির রপ্তানি করছে। ২০০৪ সালে ময়মনসিংহের ভালুকায় ১৩.৫ একর জায়গায় ৭৫টি কুমির নিয়ে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। ২০০৭ সালে তারা প্রথম ডিম উৎপাদনে সফল হয়। জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় কুমিরগুলো নিচ্ছে। প্রথম এক্সপোর্ট সেটা না, সেটা চেয়ে তো বড় প্রশান্তি আমাদের কাছে ওটা, যে আমরা যে এতদিন এত পরিশ্রম করেছে, যে আমরা যে আইন মেনে কিছু ব্যবসা করা সম্ভব বাংলাদেশে, সেটা মনে হয় যে আজকের এক্সপোর্ট দিয়ে আমরা প্রমাণ করতে যাচ্ছি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বললেন, ব্যক্তিগত উদ্যোগ ও সরকারি পৃষ্ঠপোষকতাই পারে যে কোনো উৎপাদনমুখী উদ্যোগকে সফল করতে। আমরা মনে করি যে এই সেক্টরটা যদি আমরা একটু ফ্লারিশ করে এবং গভর্নমেন্টে যদি একটু আমাদের সহায়ক হয় তাহলে বিভিন্ন পলিসিতে, তাহলে আমরা এই সেক্টরটাকে একটা বড় আকারের সেক্টর দেখতে পাই এবং একটা এমপ্লয়মেন্টের একটা বড় সুযোগ থাকে। রেপটাইলস ফার্ম লিমিটেডের এই উদ্যোগ নতুন প্রজন্মের শিক্ষিত বেকারদের আত্মকর্মসংস্থান তৈরিতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রপ্তানি ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনা হলো আজ। শুধু বাংলাদেশ নয়, সমগ্র দক্ষিণ এশিয়ায় কুমির রপ্তানির ঘটনা এটিই প্রথম। উদ্যোক্তারা মনে করছেন, বাংলাদেশে কুমির চাষ একটি লাভজনক রপ্তানিমুখী শিল্প পরিণত হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে প্রয়োজন ব্যক্তিগত উদ্যোগ ও সরকারি পৃষ্ঠপোষকতা। GM মুস্তাফিজুল আলম, ATN নিউজ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।